দেখো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পরে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি চাউমিন তৈরি করব। দেখো, আমি চাউমিনটা ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি। আর অনেকে সিদ্ধ করে নেয়, আর সিদ্ধ করে নিলে গলে যাওয়ার ভয় থাকে। ওই জন্য আমি ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি। দেখো, চাউমিনটা ঠান্ডা জলে ভিজিয়ে নিয়েছি, কি সুন্দর। দেখো, আমি ছেঁকে নিচ্ছি চাউমিনটা। জলে 20 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, রেখে দিয়ে এইবারে আমি ছেঁকে নিচ্ছি। কারণ দেখো কি সুন্দর ঝরঝরে মতন হয়েছে, আর গলে যাওয়ার তো কোনোই ভয় থাকে না। তোমরা দেখবে, একবার ট্রাই করে দেখবে ঠান্ডা জলে ভিজিয়ে কত সুন্দর হয়। আর দেখো, এইসব আমি কেটে নিয়েছি, লঙ্কা, পেঁয়াজ আর এই যে সবজি কেটে নিয়েছি। বিনস কড়াই দিয়েছিলাম, আলু দিয়েছিলাম আর গাজর এটাই দিয়েছিলাম। আর কড়াইতে এই দেখো সাদা তেল আমি গরম করতে দিয়েছি। আর দেখো, ভেজে নিচ্ছি সবজিটাকে। কারণ এই এই যে চাউমিনটা করছি আমি, সবাই খেতে পারবে, বাচ্চারা, বড়রা আর বয়স্ক যে মানুষ বাড়িতে থাকে তারা সবাই খেতে পারবে। আর আমি রেস্টুরেন্টের মতন করছি না, কারণ সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমি করছি, যাতে সবাই খেতে পারে সেই মাথায় ভেবে রেখেই আমি করছি। দেখো, সবজিটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, সবজিটা আমি আলু দিয়েছি। অনেকে চাউমিনতে আলু দেয় না, কারণ সবজি দেয়, শীতের যে সবজিগুলো সেই সবজিগুলো দেয়, বাঁধাকপি দেয়, গাজর, বিন কড়াই এইগুলো দেয়। কিন্তু আমি আলু দিয়েছি, কারণ আলুটা দেয় না সাধারণত চাউমিনে। তা আমি ভাবলাম এটা দেওয়াই যাক, দিয়ে তোমাদেরকে শেয়ার করি। আমি এইভাবেই করছিলাম, বাড়িতে খাবো বলে তো ঘরোয়া, ওই জন্য এইভাবে করছিলাম। দেখো, আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সব রকম সবজি দিয়ে ভাজাটা হয়ে গেছে, শুধু আলু নয়, সব রকমই আমি সবজি দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা কী কী সবজি দিয়েছি, সেটা বলেই দিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম এবারে। আর আমার কড়াইতে তেল ছিল, কি করব, তাই ডিমটা ওই তেলেই, আর তেল দিইনি, ওই তেলেই আমি ভেজে নিয়েছিলাম। তাই কড়াইতে তেল ছিল, আর পাশাশগুলো একটু পুড়ে গেছিলো, কীরকম দেখতে লাগছিলো। তো কী করবো, তেলটাকে ফেলে দেবো, ওই জন্যে ভাবলাম তেলটা আছে যে কালে ওতেই ডিমটা আমি ভেজে নিই। তাই ডিমটা ভেজে নিচ্ছি। আর আমি শসা আর লঙ্কা আর পেঁয়াজ কুচি কেটে নিয়েছিলাম, জানি সেটা আমাকে পরে কাটতে হবে, ওই জন্যে। আর আমি, জানো তো, আমার বাচ্চা খুবই ছোট, সেই জন্য একেবারে কাজ গুছিয়ে নিয়েছি। আর দেখো, ডিমটা ভেজে নিয়ে আর সবজিগুলো একেবারে ভালো করে মিক্সড করে নিচ্ছি ওর সাথে। পরে আর আমাকে তাহলে আর ভালো করে মিক্সড করতে হলো না। দেখো, সব ভালো করে মিক্সড করে আবার একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেবো, তারপরে আমি তুলে নেব। আর এই জন্যেই আমি, দেখো, এইটা এরকমভাবে করলে তোমাদের একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তোমাদের আশা করি সবারই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগে, কারণ এটা আমি অনেকবারই করে খেয়েছি। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করছি। এবারে সবজিটা আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখো, আমি সবজিটা তুলে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়েছি। আর দেখো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলে, তাহলে খুব ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে, আর আমি চাউমিনটা দিয়ে দিলাম। ভিজানো চাউমিন, সিদ্ধ করা চাউ নয়, আমি ভিজিয়ে নিয়েছি ঠান্ডা জলে, 20 মিনিট মতন রেখেছিলাম। দেখো, কি সুন্দর ঝরঝরে আমার চাউমিনটা হয়েছিল, আর ভাজতেও খুব সুবিধা হয়েছিল, কারণ কড়াইতে লেগেও যায়নি আর ভেঙেও যায়নি। যেমন চাউমিন তেমনই ছিল। দেখো, খুব সুন্দর হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটু আমি ভালো করে নেড়ে নিয়েছি, ভেজে নিয়েছি
কাঁচা কাঁচা না ভালো করে ভাজলে একটা কেমন একটা গন্ধ বাড়ায় কাঁচা কাঁচা মতন, তাই একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি যে সবজি আর ডিমটা ভেজেছি এবার অ্যাড করে দিয়েছি। দেখো ভালো করে ভেজে নিয়ে সবজি আর ডিম একসাথে মিক্সড করা ছিল, সেইগুলো আমি দিয়ে আবার একটু ভালো করে মানে নেড়ে নেব চাউমিনটা। নেড়ে নিয়েছি, এবারে একটু মানে নুন কম ছিল তাই একটু নুন দিয়ে দিলাম। আগে যেহেতু সবজি ভেজেছিলাম তাতে নুন দেওয়া ছিল তাই অল্প করেই নুন দিলাম। আর এই দেখো একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে একটু মিষ্টি মিষ্টি বা অন্যরকম ফ্লেভার আসবে, খেতে সম্পূর্ণ অন্যরকম টেস্ট হবে। এই চাউমিতে আরও অনেক কিছু সোয়া সস ভিনিগার ইউজ করে, তা আমি যেহেতু বাড়িতে খাবো বলে নর্মালি করছি, যেন বেশি কিছু দিচ্ছি না, কারণ সিম্পলিভাবে করছি, ওই জন্যে আর কিছু দিলাম না। দেখো একটু সাজিয়ে নিয়েছি, এবারে আমার অলমোস্ট হয়ে গেছে চাউমিন, তাই সাজিয়ে নিয়েছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।